বিগত 16 বছরের প্রভাবশালী একজন মানুষের নাম হচ্ছে ওবায়দুল কাদের। তিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এখনো হয়তো আছেন, যদিও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে এখন নিষিদ্ধ। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাদের অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ আছে। ওবায়দুল কাদের 5 আগস্টের দুদিন আগের থেকে, বলা যায় যে 3 আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় 8 থেকে 9 মাস তার কোনো খোঁজ খবর নাই, তার কোনো বক্তব্য নাই, তার কোনো সন্ধান নেই। হঠাৎ করে তিনি গত সপ্তাহে ভারতের একটি মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়ার একজন ব্যক্তির সঙ্গে তিনি টেলিফোনে সংযুক্ত হলেন। সেখানে তিনি তার দলের প্রতি কোনো নির্দেশনা দিলেন না, দেশের মানুষের প্রতি তার যে বক্তব্য সেটিও তিনি উত্থাপন করলেন না। বরঞ্চ তিনি কিভাবে বাথরুমের ভেতরে, টয়লেটের ভেতরে লুকিয়েছিলেন, কিভাবে পালিয়ে গেলেন, এসব গল্প কিছুটা মিথ্যা, কিছুটা সত্য বলে অনেকে মনে করছেন। এই সত্য মিথ্যার গল্প গুজব করে তিনি সময়টা পার করলেন। অথচ একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা কিংবা শীর্ষ নেতার পরেই তার স্থান। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত ফ্যাসিস্টের আমলের সরকারে তিনি একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন বা দ্বিতীয় ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি যখন তার দলের নেতাকর্মীকে কোনো ধরনের সান্ত্বনা দেন না, জনগণের সঙ্গে যে তারা প্রতারণা করেছেন, জনগণকে তারা হত্যা করেছেন, তারা যে নির্যাতন করেছেন, এগুলোর জন্য দুঃখ প্রকাশ না করা, কিংবা এই পরিস্থিতির জন্য কে দায়ী কে না দায়ী বিষয় এমন না, কিছুটা হলে তো দুঃখ প্রকাশ করা যায়। পাশাপাশি এই যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, গোপনে আত্মগোপন থাকতে হলো, এসব বিষয়ে তো কিছুটা হলে বলা যায়। তিনি তা না বলে একান্ত ব্যক্তিগত মতামত দিলেন যে তিনি বাথরুমে ছিলেন ওয়াইফ সহ, এসব গল্প বললেন। এই এই যে আজগুবি কথাবার্তা, তারপরে উনি বললেন যে ছাত্ররা তাকে সহযোগিতা করেছে পালিয়ে যেতে। মানে ওই সেই সময়কার, অর্থাৎ ওই যে গণ অভ্যুত্থান চলাকালীন সময় বাথরুম থেকে তাকে তারা আশ্রয়, একটা ভালো জায়গায় আশ্রয় নিয়ে গিয়েছে, এসব তিনি বললেন। অথচ তার রাজনৈতিক প্রজ্ঞা যদি থাকতো, তিনি যদি সত্যিকারের রাজনীতিবিদ হতেন, দেশপ্রেমিক হতেন, অথবা তার দলের প্রতি তার ভালোবাসা থাকতো, তাহলে তিনি তার বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটে থাকা নেতা কর্মীদের কিছুটা হলেও দিক নির্দেশনা দিতেন, তাদেরকে সান্ত্বনা দিতেন, অথবা বলতেন যে আপাতত আপাতত তোমরা নীরব থাকো, একটা পর্যায়ে আমরা কাজ। কিছুই বলেননি তিনি। তিনি তার নিজস্ব গল্প বলে শেষ করলেন। আর তিনি বলা যায় যে এক প্রকার অঘোষিতভাবে শেখ হাসিনার উপর সম্পূর্ণ দোষ চাপিয়ে দিলেন। ওই বক্তব্যতে তিনি বলেছেন তিনি যা করেছেন সব কিছু শেখ হাসিনার নির্দেশে করেছেন। সুতরাং বাংলাদেশে যত খুন খারাপি হয়েছে, যত অন্যায় হয়েছে, যতটুকু যে পরিমাণে নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিগত 16টি বছর, সবগুলো শেখ হাসিনার নির্দেশেই তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি একবারের জন্য অনুতপ্ত মনে হলো না। পাশাপাশি তিনি একবারের জন্য জাতির কাছে লজ্জিত বলে একটু তিনি ইঙ্গিত দিলেন না। তার এই ইঙ্গিত না দেয়া কিংবা লজ্জাবোধ না থাকা প্রমাণ করে তিনি আসলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগ্য, কারণ আওয়ামী লীগ তো এরকমই দল। যাই হোক, তার ব্যক্তিত্ব যেরকম তিনি সেরকমই বক্তব্য দিয়েছেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।